হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তাদের সবাই খুব ভালো আছে। আর এখন বাজে হচ্ছে ওই 11:20 মতো, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো, আমি এসে রান্নাঘরে রান্নাবান্না করতে। তো চলো কী রান্নাবান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। মাছের মাথা খেতে আমি বরাবরই খুব ভালোবাসি। বাপি আজকে বাজার থেকে একটা বড় মাছের মাথা নিয়ে এসেছে আর বলেছে যে এই মাছের মাথাটা তুই খাবি। তো আমি ফার্স্টে বলেছিলাম যে না, মাছের মাথা খাবো না, এতটা বড় মাছের মাথা বেশি খাওয়া ভালো নয়। তো দেখলাম যে বাকি বলে বেশি বড়ো মাছ নয়, মোটামুটি ছিল 1 কিলো সাইজের। তো মাছের মাথাটা এখন ভাজতে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, বাকি মাছগুলো ভাজবো। তো তারপরে পটল আলু মাছের ঝোল করবো। তো চলো যাই করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর হবে হচ্ছে ভেন্ডি সেদ্ধ, তাই ভেন্ডিগুলো একদম সুন্দর করে মামনি কেটে দিয়েছে, এবার এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। মাছ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি হচ্ছে 3টে পেঁয়াজ, একটু কুচি করে নেবো। এখানে একটু মাছের তেল আছে, ওটাতে একটু দেবো, মানে পেঁয়াজটা একটু মাছের তেলটা ভাজবো, আর ভেন্ডি সেদ্ধতে একটু দেবো। মাছের তেলটাও দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটু পরেই নামিয়ে নেব। কে কে মাছের তেল খেতে ভালোবাসে জানিও। এখানে আমি ভেন্ডি সেদ্ধ মাখার জন্য কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল, নুন সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছি। চলো দেখি ভেন্ডিটা কতদূর সিদ্ধ হলো। কি জানি কতটা সিদ্ধ হয়েছে বুঝতে পারছি না, আশা করি হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে। আর কিছুক্ষণ থাকলে আর একটু ভালো করে হয়ে যায়। এই সমস্ত জিনিস ভাতে সেদ্ধ বেশি ভালো লাগে, তাই না বলো? একটু ঢাকা দিয়ে দিই, দাঁড়াও। এখন আর একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে পটল আলু যে ঝোলটা হবে সেটা বানাবো। পটল আলু যে ঝোলটা বানাবো সেটা কিছুটা তুলে রেখে দেবো মাছ দেওয়ার আগে। সেটা রাতে বাপির জন্য থেকে যাবে, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বাকিটা ঝোলের সাথে মেশাবো। যেটাই করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আলুটা এখন আমি বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা তরকারি মানে একটু ঝোল ঝোল রাখবো মাছ দেওয়ার আগে, আর কিছুটা মাছের ঝোলে দেবো। একসাথেই করে নিলাম। এখনও কোনো মশলা দিনে শুধু একটু নুন, আদা আর টমেটো দিয়ে একটুখানি কষে নিচ্ছি। প্রথমে পটলগুলো একটু কষে নিয়েছিলাম, যেমন করে হয় আর কি তেমন করে করছি। একটু কম তেল মশলা দিয়ে রান্না করছি আমি। এখানে ভেন্ডি সেদ্ধটা এবার মাখবো। খুব গরম ছিল বলে ঠান্ডা হতে দিয়েছিলাম, এখনও গরমই আছে মনে হচ্ছে। ভালোই গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক তারপর আবার মাখবো। সেদ্ধটা আমি মেখে নিয়েছি। আর এখানে মাছের টক ছিল, সেটাকেই গরম করছি। একটু মিষ্টিটা কম হয়েছিল, মানে খুব বেশি টক হয়ে গেছিলো, তার জন্য একটু মিষ্টি মানে একটু গুড় দিলাম। আমি গুড়টাই বেশিরভাগ ইউজ করি। গুড় দিলাম, আর দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন। তারপর এটা গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে পটল আলুর ঝোল বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে নিরামিষ তরকারিটা করেছিলাম সেটা। ব্যাস আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। শুধুমাত্র একটু পোস্ত আছে, সেটা গরম করে নিলেই হয়ে যাবে। আমার স্নান হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার বর এখানে হচ্ছে কাজ করছে। একটু পরে আমরা খেতে যাব। আর বাড়িটা দেখো রোদ উঠেছে, চারিদিকটা খাঁ খাঁ করছে পুরো। মনেই হচ্ছে না যে বিকেলবেলায় আমি এখানটাতে হাঁটতে পারবো বলে। এখন বিকেলবেলায় আমি এখানে একটু ঘোরাঘুরি করি, গাছে জল দিই, তোমরা তো জানোই। দুপুরের খাওয়া দাওয়াটা একদম হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, আবার দেখাবো বিকেলবেলা। তার আগে হচ্ছে একটু দই খেয়ে নেবো। চলো তারপরে বিকেল থেকে সন্ধ্যা থেকে যাই কাছে করবো, সব কিছু আমার সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বিকেল হয়ে গেছে, বিকেল বাজে হচ্ছে এখন 5:30 মতো। আর আমি এসেছি ছাদে, গাছে এবার জল দেবো। আজকে দুপুরে সেরকম একটা ঘুম হয়নি, আর শুতে একটু দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাইনি, কারণ 5টা বেজে গেছিলো। মানে ফোন দেখতে দেখতে আর কি শুয়েছি। ওই 3টে 15 সময়, তাই আর ঘুম হয়নি। তো উঠে পড়লাম, উঠে ছাদে এলাম, গাছে এবার জল টল দিই, আর তারপর বাকি কথা পরে হচ্ছে।
ছাদে ঘুরতে ঘুরতে বাপি বললো, ফোন করেছিল যে গ্রিন টি হয়ে গেছে, তাই চলে এসেছি গ্রিন টি নিতে। এই সন্ধ্যেবেলায় গ্রিন টিটা বাপিই বানায়। চা যখন হয় তখন আমি আবার সন্ধ্যেবেলায় চা করবো। এই যে 2 কাপ গ্রিন টি রেডি। চলো এবার উপরে যাই। আবার বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার সাথে গ্রিন টি নিয়ে চলে এসেছি। বাইরে কিছু স্ট্রিট লাইটে চলে গেছে, এই যে বাইরে কিন্তু স্ট্রিট লাইটে চলে গেছে। পাখির ডাক এখনও বন্ধ হয়নি। তবে এই গ্রিন টিটা শেষ করে আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে একটু হাঁটাহাঁটি করবো ছাদের মধ্যে আর কি। তারপর চুল বাঁধবো, তারপরে নিচে যাব, নিচেতে গিয়ে আবার চা করবো। চলো সব কিছু সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি। এখন বাজে হচ্ছে পুরোপুরি 7টা, আর আমি রান্না করে এসে গেছি চা বানাতে। তো চলো চাটা করে নিই। চলো চাটা করে নিই এবার। চা তো করা হয়ে গেল, চলো এবার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসলাম। এবার বোতলে জলগুলো ভরে নিয়ে আজকের মতো ছুটি। সন্ধ্যের পর থেকে আর এইটুকুই কাজ থাকে, জল ভরা, চা করা, আর তেমন কিছুই থাকে না। এবার হচ্ছে বসে বসে এবার একটু ফোন দেখবো, ফোনে একটু সিরিয়াল দেখি, সেগুলো দেখবো। তারপর একে ওকে যদি ফোন করার থেকে ফোন করি, এই আর কি, এইভাবেই সন্ধ্যেটা আমার কেটে যায়। তো চলো ভিডিওটা এইটুকুই থাকুক, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকবে। আমি তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো। তো ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।